তো আমি বলবো 30 টাকা দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না আরো বেশি টাকা দেওয়া একটু ভিতরে আসে একটু আবার চাই না, কারণ আমরা বলতে চাই সিনেমা আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা বলবে সিনেমা কেমন লাগলো। আমরা আসলে আমাদের যে বক্তব্য সিনেমা আমার মনে হয় আমি দর্শকদের শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন, আসার পয়সা আছে সবাই বলছিল সমস্যা। তো আমি বলবো 30 টাকা দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না আরো বেশি টাকা দেওয়া মোবাইল নিচ্ছে, সামনে মোবাইল নিচ্ছে ভাই মাথা ওই ভাই যেটা বললো সিনেমা সবাইকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার আপনাকে দেখেছি, কিন্তু ক্যারেক্টারটা করতে গিয়ে এই জায়গায় আমরা যারা হলে তাদের রেসপন্সটা কেমন সামনে আজকের রেসপন্স দর্শকদের জন্য যদি জানাতে চান জায়গা ভাইয়া একটু দেশি না বিদেশি একটু ডায়লগ দিয়ে শুরু করবেন। মাঝখানে আসবেন ভাইয়া, মাঝখানে আসবেন। ভাইয়া কেমন ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স জানতে চাই আপনার কাছে। সবকিছু মিলে এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান এই কাজটা করেছি। আমার সামনে সামনে যারা এই জানুয়ারি 6 তারিখে আমরা কি এখন পূজার কাছে আসছি তাই সামনে দেখেন সবার পরে জিজ্ঞেস করেন পরে কোশ্চেন
পারসন আমার আসলে নিজেরই ভয় লাগছিল যে এত সিনিয়র পার্সনের সামনে যদি আমাকে আগে কোয়েশ্চেন করে বসে আরে আমার তখন আমি যে পরে কোয়েশ্চেন এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে ভাষাতে আসলে আসবে কষ্ট করে এটা খুব সহজে না ঠান্ডা করে আর আমার আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহের আমার কাছে কৃতজ্ঞ। আর অবশ্যই সবাইকে বলবো 30 টাকা বেশি না, 30 টাকায় 2 তারিখে দেখে ফেলুন আশা করছি ভালো লাগবে। এটা আপনারা রিভিউ না করি 2 তারিখে যখন আসবে তখন সবাই দেখে ফেলবে। সামনের দিকে আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহেন রফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রফি বলে দিল পূজা এই অ্যাক্টিংটা এরকম করে কর, এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখে, যেহেতু তার সাথে আমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্যাক মানি এগুলো রাহেন রফি কুইজ রাহেন রফি, তো এখানে আর বলার আপনি যাবেন সিরিজটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি এদিকে যদি একটু জানতে চাই যাদের সাথে অভিনয় করেছেন আসলে এইদিকে মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমা আপনারা দেখতে পাবেন, আমি অনেক শুকিয়ে গেছি। বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাখেন বললো যে এই সিনেমাটা একটু জাস্ট ওয়েট নেই। আমি যে দিন খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি না খাবার মতো হয়েছি, দেখতে মনে হচ্ছে আপনারা যদি একটু জানতে চাই যাদের সাথে আসলে স্ক্রিনটা শেয়ার করেছেন সবাই তাদের সব জায়গায় আসলে বাঘা বাঘা অ্যাক্টর, সেই তুলনায় আপনি অনেকটাই হচ্ছে তাদের তুলনায় আমি একদমই নতুন, আমি সেই জায়গা থেকে প্রত্যেকের সাথে আমার আলাদা সিন আছে, তো ওই অভিজ্ঞতা আসলে কেমন ছিল নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক যদি একটু জানতে চাই খুবই ফ্যান্টাস্টিক। আমি লোকাল খাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই সন্ধ্যা করছে আমি মিস করছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, বিশেষ করে সবার পার্সন আমি তার প্রশংসা না করে পারবো। সে আমাকে শুরু থেকে সে আমাকে আপনি লজ্জা জীবনে করতে পারি। আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমার কাছে কি করে বলুন, আমি তারপরে তাকে সে